মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময়ের মধ্যে, যে যুগের মধ্যে ঈমানদারেরা ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। বুঝেন ভালো করে, আমার দিকে লক্ষ্য করেন, কাদেরকে বলছে? ঈমানদারেরা ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। যার ঈমান নাই সেটা রাসূল বলে নাই, বলেছেন যার ঈমান আছে সেই ব্যক্তি ঈমান রাখতে কঠিন হয়ে যাবে, এমন একটা সময় আসবে। আমি চিন্তা করলাম রে মুসলমান, ওই যে রাসূল 1400-1500 বছর আগে আমার রাসূল বলেছে ঈমান রাখতে কষ্ট হবে, এমন একটা সময় আসবে। আমার মনে হয় সেই সময়টা বর্তমান সময় এসে গেছে। কথা কয় না? ঠিক না? ঠিক না? বর্তমান সময় এসে গেছে। আমার রাসূল এই সময়ের কথাই তিনি বলছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। ও ঈমানদারেরা, ঈমানদারেরা রে, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ঈমান রাখাটা তোমাদের জন্য বড় টাফ ব্যাপার হয়ে যাবে, বড় কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এই সময়টা বর্তমান সময় এসে গেছে। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ঈমান রাখতে কঠিন বলতে কেমন কঠিন? নবী আমার জবাব দিলেন, সাহাবীরা রে, ওরে প্রাণের সাহাবীরা, এত কঠিন হবে তোমাদের হাতের মধ্যে এইভাবে যদি জ্বলন্ত কয়লা রাখা হয়। কি? জ্বলন্ত কয়লা, অঙ্গার যদি রাখা হয়, তোমাদের হাতের মধ্যে যদি আগুন রাখা হয়, অঙ্গার রাখা হয়, আগুনের কয়লা রাখা হয়, তোমাদের দ্বারা কি সম্ভব হবে? কথা বলে না, সম্ভব হবে? কতক্ষণ রাখতে পারবেন? 2-4 ঘন্টা তো আশা করি পারা যাবে। কেউ পারবেন? হ্যাঁ ভাইরে, বড় কঠিন হয়ে যাবে। আমার নবী বলেন, ও উম্মতরা তোমরা শোনো, যদি এমন একটা সময় এসে যায়, এই বর্তমান সময়ের কথা রাসূল বলেছে, এমন সময় এসে গেলে তোমরা মনে রাখবা, হাতের মধ্যে অগ্নি রাখা, জ্বলন্ত কয়লা রাখা যতটা কঠিন হয়, তার চাইতে বেশি কঠিন হবে ঈমানদারের জন্য ঈমান রাখা।